ইসরায়েলে রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের দীর্ঘদিনের গোপন মতপার্থক্য এখন প্রকাশ্য দ্বন্দ্বে রূপ নিয়েছে। পশ্চিম তীরের সেনা কমান্ডার অপসারণকে কেন্দ্র করে প্রতিরক্ষামন্ত্রী ও চিফ অব স্টাফের এই বিরোধ প্রমাণ করে দীর্ঘ যুদ্ধের চাপে দেশের মূল নীতি নির্ধারক ও মাঠের যোদ্ধাদের সম্পর্কে ফাটল ধরেছে। ফলে এখন প্রশ্ন উঠেছে, চূড়ান্ত ক্ষমতা আসলে কার হাতে থাকবে, রাজনীতিবিদ নাকি সেনাপ্রধানের? বিস্তারিত তাফসির ফিজা রিপোর্টে। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ইসরায়েলের দীর্ঘ ইতিহাস জুড়ে রাজনৈতিক নেতা এবং সামরিক বাহিনীর মধ্যকার মতপার্থক্যগুলো মূলত পর্দার আড়ালেই রাখা হতো। কৌশল কিংবা ঝুঁকির হিসাব নিকাশ নিয়ে ভেতরে ভেতরে বিতর্ক থাকলেও সংকটের সময় দেশটি সবসময় ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করত। তবে এই নীরব অবস্থার দিন এখন শেষ। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপর ইসরায়েলের হামলার প্রায় 3 বছর পর ইসরায়েলি মন্ত্রী ও শীর্ষ সেনার কর্মকর্তাদের মধ্যেকার দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। সর্বশেষ এই সংঘাতের সূত্রপাত ঘটে যখন প্রতিরক্ষা মন্ত্রী পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর কমান্ডারকে প্রকাশ্যে অভিযুক্ত করেন এক উগ্রপন্থী বসতি স্থাপনাকারী নজরবন্দি অবস্থা বাড়ানোর চেষ্টা করায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেন প্রতিরক্ষা মন্ত্রী, তাও আবার সরাসরি টেলিভিশনে। এর ঠিক পরই নজিরবিহীনভাবে পাল্টা অবস্থান নেন চিফ অব স্টাফ। তিনি স্পষ্ট জানিয়ে দেন জেনারেল তার নিজ পদেই থাকছেন এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়া মেনেই সবকিছু হবে। যে বিরোধ একসময় 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল তা এখন প্রকাশ্য রূপ নিচ্ছে। বিশ্লেষকদের মতে এই তর্ক বিতর্ক কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক দ্বন্দ্ব নয়, বরং এটি দীর্ঘযুদ্ধের কারণে ভেঙে পড়া একটি দেশের বড় সংকটের চিত্র। যে যুদ্ধ একসময় জাতির ঐক্যের স্লোগান দিয়ে শুরু হয়েছিল তা এখন পরিকল্পনাকারী এবং মাঠ পর্যায়ে যুদ্ধ পরিচালনাকারীদের মধ্যেকার সম্পর্ককে সম্পূর্ণ বদলে দিয়েছে। দীর্ঘ এই যুদ্ধে প্রশ্ন উঠেছে, চূড়ান্ত ক্ষমতা আসলে কার হাতে, রাজনীতিবিদদের নাকি সেনাপ্রধানের? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে সামনের দিন ইসরায়েলি রাজনীতি ও সেনাপ্রধানের সম্পর্ক কোথায় গিয়ে ঠেকছে, কত দ্রুত এই যুদ্ধের অবসান ঘটে। তাফসির ফিজা, 21 টেলিভিশন।